প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আপনারা জানেন যে আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। জগৎ জুড়ে আমার আলোচনা। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার পৃথিবীতে আগমন। সৃষ্টিকর্তার পৃথিবীতে আগমন। সৃষ্টিকর্তা থাকেন সেই সপ্তম আকাশে, তার আসনে সমাসীন। মাঝে মাঝে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চৌথ আসমান, আবার কখনো কখনো তিনি পৃথিবীতে নেমে আসেন। হ্যাঁ, সেই বিষয়। হ্যাঁ, প্রথমেই আমরা চলে যাব সেই মিশরীয় ধর্মে। কেন যাব? একটা কারণ থাকতে হবে তো। কারণ বয়সের দিক থেকে মিশরীয় ধর্ম সুপ্রাচীন। সেখানেও একজন ঈশ্বর আছেন, তাকে বলা হয় আটুম বা আমনরা বা রা, যাই বলেন। তো তিনি যে পিরামিডের উপরে থেকে তাকে দেখা যেত। এভাবেই পিরামিড তৈরি করা হয়েছিল আর কি। এখনও তাই আছে, আগেও এমনই ছিল, এটা আর কি। আবার এই সৃষ্টিকর্তার রায়ের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, মিশরীয় ধর্মের প্রথম মানবের নাম হচ্ছে সু, আর প্রথম মানবীর নাম হচ্ছে তেফনাত। তো সৃষ্টিকর্তারা তিনি দেবী শেপ সুৎসুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন প্রথম মানবী তেফনাত এবং প্রথম মানব সুকে তৈরি করা হয় এবং তাদেরই ঘরে জন্ম নেয় 5টা সন্তান। 1 নম্বরে আছে ওসাইরিস, 2 নম্বরে আইসিস, 3 নম্বরে সেত, 4 নম্বরে নেফথিস, আর 5 নম্বরে আনুবিস। মোট 5 সন্তান। আবার আমাদের ইসলাম ধর্ম 5টা সন্তান আছে, যেমন হাবিল, কাবিল, শীষ, 3 ভাই, আর গাজবিবে রাকলেমা 2 বোন, 5 ভাই বোন। আর প্রথম মানবী তো জানেন আদম এবং হাওয়া। তো এই আদম হাওয়ার কথা আবার অ্যাডাম হবা হিসেবে আছে ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্মে। তারপরে কয়টা ধর্ম পেলাম? মিশরীয় ধর্ম 1, ইহুদি ধর্ম 2, খ্রিস্টান ধর্ম 3, ইসলাম ধর্ম 4, 4টে ধর্ম পেয়ে গেলাম। এরপর যদি আমরা গ্রিক ধর্মে যাই, সেখানেও একই কাহিনী আছে, 5 সন্তান। রোমান ধর্মে যাই, সেখানেও 5 সন্তান। যেহেতু ইংলিশে একটু কঠিন ভাষাগুলো আমি এখন উচ্চারণ করতে পারবো না, আমার লেখা আছে, যদি আপনারা জানতে চান আমি বলতে পারবো। আর সনাতন ধর্ম সেই 5টা সন্তানের কথা বলা আছে, যেমন প্রিয়ব্রত আর উত্তালপাদ, 2 ছেলে, মনুশতরবার, আর 3 মেয়ে, আকুতি, প্রসূতি, দেবহূতি, বলে 5টা সন্তান। তাহলে আমরা মাঝখানে হাজার হাজার ধর্ম আলোচনা না করে আমরা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন ধর্ম, সেখানেও দেখতে পাই যে প্রথম মানবের 5টা সন্তান ছিল। আবার সর্বশেষ যে ধর্ম ইসলাম ধর্ম, সেখানেও সেই 5টা সন্তান ছিল। ঠিক আছে, মজার বিষয়, তাই না? তো আজকের বিষয়টা না, আজকের মূল বিষয়টা হচ্ছে সৃষ্টিকর্তা কোথায় কোথায় নেমে আসেন। যেমন ইসলাম ধর্ম দিয়ে শুরু করি, নইলে আবার মাথা মোটা তো, ওরা আবার মানে বিষয়টা কীভাবে নেয় আমার কাছে একটু ঝামেলার মনে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তো পৃথিবীতে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার দূতের আগমন। দূত মানে কি? মানে ফেরেশতা বা জিবরিল এর কথা বলতেছি আমি, বা মেসেঞ্জার যাই বলেন, বা বার্তাবাহক যাই বলেন। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ধ্যান করতেন বা তপস্যা করতেন বা আরাধনা করতেন বা আর্চনা করতেন বা যজ্ঞ করতেন, যাই বলেন। মানে এই বিষয়টা বেশ কঠিন বিষয়। কারণ যদি বলি যজ্ঞ, ওই না হবে না। যদি বলি আর্চনা, ওই না হবে না। যদি বলি প্রার্থনা, বলে না হবে না।
নামাজ হতে হবে, না নামাজ না, সালাত হইতে হবে। হ্যাঁ, এভাবে একটু পেঁচায়, যারা পেঁচায় তারা পেঁচায়, ওদের জন্মটাই ওইভাবে জিলাপির মতোই জন্ম। হ্যাঁ, এই জন্য ওরা পেঁচায়, এটা ওরা কবরে যাওয়া পর্যন্ত পেঁচাবেই। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে পৃথিবীতে যে ৬,৯৯৫টা ভাষা আছে অথবা ৭,১১১ ভাষা আছে, এক একজনের মতো একরকম কথা। তো প্রত্যেকটা ধর্ম যারা অনুসারী তারা তাদের ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে সেই একই সৃষ্টিকর্তাকে কি অনুসরণ করে, এই তো, আর কিছু না। তো যাক, তো এই হীরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৃষ্টিকর্তার স্মরণ করা শুরু করলেন, হ্যাঁ, এবং তার সাথে যোগাযোগ করা সৃষ্টি করলেন, তখন তিনি তো নিশ্চয়ই তাকে ডাকছেন, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে দেখা দাও, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে নির্মল করো, বিশুদ্ধ করো, হে আমাকে পবিত্র করো, হে, এরকমটি, তাই না? তো যা করতে 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 একবার সৃষ্টিকর্তা তো আছে রহমান রহিম, তিনি অতি দয়ালু আর কি। তিনি তার জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দেয়, এই ফেরেশতা বলো জি, বলে যাও তো ওখানে কে একজন আমাকে বারবার স্মরণ করে। তখন দেখলো যে নবী মুহাম্মদ, তখন বললো যে সে আপনাকে চায়। তাই বলে হ্যাঁ, যাও ওর জন্য কিছু রহমতের বাণী নিয়ে যাও, তাই না? এই হলো বিষয়। তো আল্লাহ পাক কিন্তু সব দিকে খবর রাখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে জানেন তো, তাই না? যে আল্লাহ পাক সব খবর রাখেন, তার ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও নড়ে না, একটা ধূলিকণাও নড়ে না, যা তিনি জানেন না। আচ্ছা, এবার আসেন সর্বনবীন যে ধর্ম ইসলাম ধর্মের কথা বললাম, এবং সর্বপ্রাচীন যে ধর্ম সনাতন বা হিন্দু, কারণ এটা অলিখিত, কত যুগ আগের থেকে শুরু হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। কারো কারো মতে ৮০ লক্ষ বছর আগের থেকেই এই সনাতন ধর্মের যাত্রা। যাই হোক, তো সেখানেও সৃষ্টিকর্তা পাহাড়ে নেমে আসেন। পাহাড়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হিয়া গুহা বা পাহাড়ে যেমন আল্লাহর সাথে দেখা হয়, তো সনাতন ধর্ম সেই পাহাড়ের কথা বলা আছে। সেটা হচ্ছে ওই গোবর্ধন পাহাড়। গোবর্ধন পাহাড়ে, গোবর্ধন পাহাড়কে জানেন? গোবর্ধন পাহাড়ে এর পাশে গরু চড়ানো হতো, আর কৃষ্ণ গরু চড়াইতেন। তো একবার কৃষ্ণ বলল যে তোমরা কিভাবে আরাধনা করো? বললো কেন, আমরা তো ইন্দ্রের প্রার্থনা করি। বললো কেন? বলো সে না আমাদের বৃষ্টি দেয়, শুধু বৃষ্টি দিলে হবে? তোমরা এখন থেকে এই গরুর পূজা করবা। কেন গরুর পূজা করবো? বললো গরু তোমাদের উপকার করে না, গরুই তো তোমাদের জীবন রক্ষা করে। তখন বললো হ্যাঁ তাই তো, সবাই গরুর পূজা শুরু করে দিল কৃষ্ণের কথা মতো। কৃষ্ণ তারপরে জানেন তো, এতে ইন্দ্র ভীষণ রেগে গেলেন। কি এত বড় কথা, আমার পূজা হবে না, আমার আলোচনা হবে না, আমার আরাধনা হবে না, আমার ধ্যান হবে না, আমার তপস্যা হবে না, রাখো, আমি এই মনুষ্যকুলকে আমি একদম চিরতরে ধ্বংস করে দেব। ওই যে নুহুর বন্যা শুরু হয়ে গেল, নুহুর বন্যা দেখেন। তারপর উনি রেগে গিয়ে উনি শুরু করে দিলেন প্রচণ্ড বৃষ্টি, একাধারে বৃষ্টি, বৃষ্টি দিয়ে গোটা পৃথিবীটাকে তলিয়ে দিলেন। যা, মানুষকে আমি ধ্বংস করে দেব। ইচ্ছে করলে কি সব হয়? শ্রীকৃষ্ণ কি করলেন? শ্রীকৃষ্ণ বললেন নো টেনশন, আমি আছি না, আমি তো সব। ও তো আমাকে চেনে না, বোকা। মানে ইন্দ্র আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই যে আমি কি। তখন বলো যে তোমরা সবাই আমার কাছে চলে আসো। তখন হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ সব কৃষ্ণের কাছে চলে আসলো। আর কৃষ্ণ ওই যে গোবর্ধন পাহাড়, ওই গোবর্ধন পাহাড়টাকে শূন্যে তুলে ধরলো, উঁচু করে ধরলো। আর সমস্ত মানুষ সেই গোবর্ধন পাহাড়ের নিচে আশ্রয় নিল। বিশাল এই পাহাড়টা সম্ভবত অনেক, মানে অনেক বড় আর কি। আনুমানিক করে বলি এই 12-14 মাইল বা 16 মাইল বা 20 মাইল, অনেক মানে বিশাল মাপের আর কি। ওই ইসে আপনার সেই কি জানি পড়ে,
কি পর্বত জানি, উহুদ পাহাড় পরিমাণ একটা কথা আছে। তো অনেকটা ওরকম বিশাল পাহাড়ের কথা চলে আসছে। তো পাহাড়ের থেকে আশ্রয় প্রাপ্ত হয় এবং সবাই জীবনে বেঁচে যায়, এরকম কাহিনী আছে শ্রীকৃষ্ণের, পরম পুরুষ শ্রীকৃষ্ণের জীবনীতে। তো সেখানেও পাহাড়ের উল্লেখ আছে। এরপরে আমরা যদি বয়সের দিক থেকে আরও দূরে যাই, যেমন আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম, সেখানেও ঈশ্বর থাকেন মহা ঊর্ধ্বে, আর ঈশ্বরের যে দেবতারা তারা থাকেন সেই পাহাড়ে, অলিম্পিয়ান পাহাড়, জানেন তো, অলিম্পিয়ান পাহাড়ে থাকে আর কি। এবং টাইটানদের সাথে অলিম্পিয়াদের যুদ্ধ হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধ। আর ঈশ্বর তো কাওয়াস, তিনি থাকেন শূন্যে, তিনি তাদের সাথে বহুবার দেখা করছেন, কথা বলছেন, তাদেরকে সভ্যতা বলছেন, কিন্তু কোনো কাজ হয় নাই, তারা মারামারি খুনোখুনি করছে। অর্থাৎ টাইটানদের সাথে অলিম্পিয়ানদের লম্বা সময় যুদ্ধ হয় আর কি। তো সেখানে ঈশ্বর কিন্তু দেখেন শুধু পাহাড়ে থাকে, ঈশ্বর শুধু পাহাড়ে থাকে আর বনে জঙ্গলে থাকে, সেই কথাটা নিয়ে আলোচনা করতেছি আজকে। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে যেহেতু সনাতন ধর্ম অনেক লম্বা বড় ধর্ম বা প্রাচীন ধর্ম, সেখানে নারদ মুনি একজন মহাজন, মানে সৃষ্টির প্রথমে যাদেরকে সৃষ্টি করেন সৃষ্টিকর্তা, তাদের মধ্যে একজন হচ্ছে নারদ মুনি, তারপরে প্রহ্লাদ মহাজন, মনু ইত্যাদি ইত্যাদি। তো তো সেখানে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন, অর্থাৎ ঈশ্বরের সাথে দেখা করতে চাচ্ছিলেন। তখন ঈশ্বর সেখানে আবির্ভূত হলেন, অর্থাৎ নিজেকে প্রকাশিত করলেন। তখন নারদ মুনি চমকে গেল, কে তুমি, চিনলে না? আমি কিভাবে চিনবো? বললো যে আমি তোমার সেই সৃষ্টিকর্তা, আমি তোমার ভগবান, আমি তোমার ঈশ্বর, আমি তোমার গড। তখন তো কেঁপে গেছে, ও সর্বনাশ। বলো, হে ভগবান, ভগবান গো, তুমি কোথায় থাকো গো? তখন ভগবান উত্তরে বলল যে আমি সর্বত্রই থাকি, ভক্তরা যদি আমাকে স্মরণ করে, যেখানে আমার গুণগান হয়, আমি সেখানে প্রকাশিত হই। তার মানে কি, এই ঘটনা থেকে আমরা জানলাম যে তিনি নিজেকে প্রকাশিত করেন, আবার গোপনেও থাকেন, অর্থাৎ তিনি সাকার এবং নিরাকার। যে কথাটা কোরআনে আছে, আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি সাকারেও আছেন, নিরাকারেও আছেন। তো সেম টু সেম কোরআনে যা আছে বেদেও তাই আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, কোরআনই জানে না, আর অন্য ধর্ম তো দূরের কথা, কোটিতে একজন জানে না, ফলে সংঘাত অনিবার্য হয়ে যায়। যাই হোক, তো তারপরে আর একটা কাহিনী বলি, যে নারো এসে অর্জুন, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ, সামনে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, ইতিমধ্যে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথা হয়েছিল সেই কথাগুলো একসাথে মিলিত হয়ে ভগবদ্গীতা তৈরি হয়েছে আর কি। তো এই গীতায় অর্জুন, শ্রীকৃষ্ণ বলছিল আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ প্রথমে বলল যে না, তাকে চর্মচক্ষু দেখা সম্ভব না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না। এই যে কথাটা সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য সেন্টেন্স অফ হোলি বেদা অ্যান্ড হোলি কোরআন। এই যে বেদের কথা বা এই যে গীতার কথা, এই একই কথা আবার কোরআনে আছে। মিয়া খালি গাঁজা খান, মাইন্ড করে না, যারা ভদ্রলোক তারা তো মাইন্ড করবে না, যারা করে তারা করবে। সেখানে ওই অর্জুন বলিল শ্রীকৃষ্ণকে যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ, আসল রূপ দেখতে চাই। তো বললো চর্মচক্ষু দেখা সম্ভব না। এই কথাটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে, সূরা আনাম আয়াত নম্বর 103। আবার যদি আপনারা দেখেন তাহলে সূরার 51 নম্বর আয়াত, অর্থাৎ 51, এখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই, মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে সরাসরি, কখনোই সম্ভব না। কার কথা? কোরআনের কথা। আচ্ছা, এবার আসেন
তৃতীয় নম্বর আয়াতে, কোরআনের 3 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আরবি শব্দ। এটা আছে কোথায়? এটা আছে সূরা নূর আয়াত নম্বর 35। আপনারা দেখে নেন যে তিনি হচ্ছে অতিকায় একটা জ্যোতি। তো ওই একই জ্যোতি, একই কাহিনী আছে ভগবদ গীতায় আপনার 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। হ্যাঁ, আমি মুখস্থ বলতেছি। তো সেখানে অর্জুন বলিলেন, শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। বলো না তাকে দেখা সম্ভব না। হ্যাঁ, তো আমার বিষয় নিশ্চয়। বলো ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন দেখলো যে সেই কৃষ্ণের মুখের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। আর আরেকটা রূপ, সেটা হচ্ছে যে সহস্র সূর্য, অর্থাৎ হাজার হাজার সূর্যের ন্যায়। গীতায় আছে যে তার রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায়, এই কথাও গীতায় আছে। আচ্ছা, ওই একই কথা তো বললামই যে সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে। আবার ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের যে হযরত মূসা আলাইহিস সালাম, অর্থাৎ মোজেস, তিনি যে আল্লাহকে, যে সৃষ্টিকর্তাকে, যে মাবুদকে, যে এলাকে, যে রবকে, যে টিয়ানকে, যে জাহুকে, যে আহুরা মাজদাকে, যে গোবিন্দকে, যে নারায়ণকে, যে প্রজাপতিকে, যে ঈশ্বরকে, যে গডকে দেখেছিলেন, তিনিও সেই জ্যোতিময় ছিল এবং তিনি আগুনের মতো ছিল। হ্যাঁ, কোরআনে সেই কথা বলা আছে। কারণ মুসা তার পরিবারবর্গকে বলিল, বলিল যে ওই যে দূরে আগুন দেখা যায়, এটা কোরআনের কথা, কিন্তু মাইন্ড করবেন না। সরি, মাইন্ড তো করতে পারেন, কিন্তু হ্যাঁ। তো সেই মুসা আলাইহিস সালাম তার পরিবারবর্গ বলে যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তখন মুসা আলাইহিস সালাম রওনা দিল। রওনা দেওয়ার পরে দেখলো যে সেই আগুনটা একটা ঝোপের ভিতরে, অর্থাৎ গাছের ভিতরে জ্বলছে, খুবই স্বচ্ছ সাদা আলো। কিন্তু সেই আলো কোনো লতা পাতা ঘাস পোড়াই ফেলতেছে না, জ্বালাই দিচ্ছে না। আমার মনে হয় এটা রূপক অর্থে সূর্যকে ইঙ্গিত করা হয়েছে আর কি, সেই নক্ষত্রকে। যাক, সেখানে আমরা যাব না এত বড় পণ্ডিতি করতে। তো তখন সেই আলোর মধ্য থেকে কথা ভেসে আসলো, হে মুসা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা খুব পবিত্র, পায়ের জুতা খুলে ফেলো। তখন পায়ের জুতা খুলে ফেললো এবং মুসা বললো, কে? বলো, আমি তোমার ইলাহ, আমি তোমার রব, আমি তোমার গড, আমি তোমার মাবুদ। এই তো বললো যে আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং এই যে আমি কিতাব তোমাকে দিচ্ছি, যদি এটা কেউ অনুসরণ করে তারাও আমার খুব পছন্দের মানুষ হবে। ওই যে 10 কমেন্টমেন্টস 10 আজ্ঞা। তো এই 10 আজ্ঞা বা সৃষ্টিকর্তার বাণীসমূহ কিন্তু রহস্যপূর্ণ। এই রহস্যপূর্ণ বাণীগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে দুর্ভেদ্য। হ্যাঁ, খুবই জ্ঞানগর্ভ। এটা তো সাধারণ মানুষ সহজে উপলব্ধি করতে পারে না। পরে এটাকে আবার তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে করে পরে তালমুদ, তাওরাত, পরে বাইবেল নানান নামে সংজ্ঞায়িত করছে। ঠিক আছে বিষয়টা? তো এই যে 10 কমেন্টমেন্টস বা 10 আজ্ঞা, যেটা স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী লিখে মুসার হাতে দিয়েছিল সরাসরি আল্লাহ, সেই কথাটা কোরআনেও আছে। হ্যাঁ, 2টি ফলকের কথা কোরআনে আছে। অর্থাৎ কোরআনের যে কাহিনীটা আছে মুসা আলাইহিস সালামের, অর্থাৎ মোজেসের, সেই কাহিনীটা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সব জায়গায় আছে। কিন্তু ওই যে মূর্খ যারা, তারা তো এটা বুঝে না, তারা এগুলো খোঁজও নেয় না, শুধু ওই যে শুনে মুসলমান। যাও, জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, শুধু ইশারায় আয় আয়, নাদানে বুঝাইতে পারে কি আছে কোথায়। যারা জ্ঞানী তারা তো বোঝে, আর যারা মূর্খ, নাদান মানে মূর্খ, বোকা, তারা তো সমাজের জন্য অশান্তি, পরিবারের জন্য অশান্তি, রাষ্ট্রের জন্য অশান্তি, তারা সবসময় ওই আগাছার মতো তারা পরিবেশ নষ্ট করে,
এটা কি বিষয়। তাহলে আমরা জানলাম যে মিশরীয় ধর্ম সৃষ্টিকর্তাকে সেই পিরামিডের উপর থেকে দেখা গেছে, পাওয়া যেত, বা সেখান থেকে তিনি উঁকি দিতেন, বা তিনি সেই রা বা জ্যোতির্ময়। তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম সে একই কথা। এবং তাই না, মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখেছিলেন, সেখানেও সেই যে পাহাড় জানেন তো, সেই পাহাড়কে বলা হয় সিনাই পর্বত বা তোয়া পর্বত বা তুর পাহাড়, অনেক নাম, তাই না। তো আল্লাহ পাক শুধুমাত্র এই মানে বন জঙ্গল, পাহাড়, পর্বত এই সমস্ত জায়গাতে ঘোরাঘুরি করেন এবং পৃথিবীতেও মাঝে মাঝে নেমে আসেন। হ্যাঁ, এর বিষয়। তারপর আপনারা জানেন যে শিব সেই কৈলাস পর্বতে, শিবের আবাস নিবাস সেই কৈলাস পর্বতে সেখানে আসেন। অর্থাৎ এই কথা বলতে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই পদ্মা নদীর মাঝির কথাটা মনে পড়ে গেল, যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, গরিবের কুড়ে ঘরে তিনি উকি দেন না। ঈশ্বর গরিবের কুড়ে ঘরগুলোতে আসেন না, তিনি থাকেন বিভিন্ন মানে নির্মল জায়গায়, ফ্রেশ জায়গায়, এটার বিষয়। আচ্ছা, এবার আসেন আফ্রিকার একটা ধর্ম, তাও প্রায় 7,000 বছর আগের কাহিনী। সেখানে সৃষ্টিকর্তা কি করলেন? সৃষ্টিকর্তা প্রথমে পানির মধ্য থেকে একটা পাহাড় সৃষ্টি করলেন। শুধু ছিল পানি আর পানি আর অন্ধকার। এটা কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, মিশরীয় ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, যে শুধু ছিল অন্ধকার আর পানি। এই পানি থেকে সৃষ্টি সূচনা করেন, এরকম অনেক, সেখানে আমি যাব না। তো আফ্রিকার একটা ধর্মে, অর্থাৎ ফান ধর্ম, ডগন ধর্ম, এই সমস্ত ধর্মে আছে যে ঈশ্বর বোম্বা, ঈশ্বর বোম্বা, বোম্বা বোম্বা ঈশ্বর বোম্বা কী করলেন? তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে একটা পাহাড় গজে উঠল। পরে সেই পাহাড়ের উপরে দেখা গেল যে প্রভু অটো, আরেকটা ধর্ম, আফ্রিকারি ধর্ম, কোথাও বলা ঈশ্বর বোম্বা বলা হয়, আবার কোথাও বলে প্রভু অটো। তো অটোর আবির্ভাব হলো। তো অটো কী করলো? দুটো সন্তান তৈরি করলো, দুটো মানুষ, ওই যে আদম হওয়ার মতো দুটো মানুষ তৈরি করলো। নামটা ভুলে গেছি তাদের, কারণ আমি তো মুখস্থ বলতেছি। পরে তাদেরকে বলে, যাও তোমরা ঘোরাঘুরি করো, আমি তোমাদেরকে দেখবো। তো হঠাৎ করে তারা হারাই গেছে। হারাই গেলে এবারে তো ওনার দুঃখের শেষ নেই। হায় হায়, আমার সন্তানেরা গেল কই? হায় হায়, এত আদর করে, সোহাগ করে, ভালোবেসে সন্তান তৈরি করলাম, গেল কোথায়? তো উনি কী করলো? ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর বোম্বা, তিনি তার যে চোখ, নয়ন, নত্র, ওই চোখ খুলে ছেড়ে দেন, যে চোখ যাও, আমার সেই সন্তানকে খুঁজে নিয়ে এসো। পরে সন্তানকে খুঁজে নিয়ে আসলো। আনার পরে ওনার ভীষণ কান্না। ওই যে হারিয়ে যাওয়া ছেলেকে পাইলে যেমন মা বাবার যেমন কষ্ট হয়, অনেকটা উনি কষ্টে কেঁদে দিলেন। হায় হায় বাবারা, তোরা কোথায় গিয়েছিলি? তোদের কত কষ্ট করে সাধনা করে আমি তৈরি করছি, আর তোরা হারিয়ে গেলি। বলে, না বাবা, আমরা হারাই নেই। আমরা পথ তো 350 বছর সময় এগিয়ে গেছে। এই যে আদম হওয়ার সাথে 300 বছর বা 350 বছর ধরে তারা কান্নাকাটি করতে করতে সে দেখা হয়েছিল, অনেকটা এরকম আর কি। তো বহু পথ পাড়ি দিয়ে বলো যে, বাবা আমরা তো হারিয়ে গেছি জঙ্গলে, আমরা তো আবার ফিরে আসবো। তো যাও, ফিরে আসলো। হ্যাঁ, তখন তিনি কি করলেন? তার যে চোখের যে অশ্রু, এই অশ্রু দিয়ে বাকি সমস্ত কিছু সৃষ্টি করলেন, জীব জন্তু, গাছপালা, লতা পাতা, কীট পতঙ্গ, পশু পাখি, সরীসৃপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই যে প্রভুর অটো, ঠিক আছে, এমন কাহিনী আছে। আবার চীন ধর্মেও আছে। চীন ধর্মে, চীনে তো পাহাড় জানেন, তাই না? তো চীনে আছে যে সেই ঈশ্বর যিনি টিয়ান, ঈশ্বরকে বলে টিয়ান বা তাও বা সিন, এক একজনে একে নামে ডাকে আর কি। যেমন তাও ধর্মের অনুসারে বলে সৃষ্টিকর্তাকে তাও। তারপরে কনফুসিয়াস সিন্ধু ধর্মের অনুসারে বলে সৃষ্টিকর্তাকে বলে সিন্ধু ধর্মের অনুসারে যারা, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া, এই সমস্ত কথা বলতেছি। তো সেই তারাও সেই সৃষ্টিকর্তাকে টিয়ান বলে।
আর যারা কনফুসিয়াস ধর্ম অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তা বলে টিয়ান, কনফুসিয়াসরা বলে টিয়ান, সিন্তরা বলে সিন, আর তাওরা বলে তাও। খেয়াল আছে, আরও অনেক ধর্ম আছে, যেমন টেঙ্গি ধর্ম, অন্যান্য ধর্ম আছে আর কি, সেখানে আমি মনে নাই, এত বলতে পারবো না। তো সেখানেও সেই পাহাড়ের কাহিনী আছে যে একবার দেবতারা, একটা ঘটনা ঘটছে আর কি, একবার দেবতারা ওই যে পানি আছে না, এই পানি নাড়তেছিল লাঠি দিয়ে, নাড়তে 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 হঠাৎ করে কিছুটা পানি ছিটকে পড়ে যায়। হ্যাঁ, কিছুটা পানি ছিটকে পড়ে যায়, আর সেই ছিটকে পড়া পানি থেকে সৃষ্টি হয় পৃথিবীর। কই পাইছেন এটা? এটা চীনের যে মাইথোলজি, প্রাচীন যে ধর্ম, সেখানে এই কাহিনীগুলো আছে, যদি আপনি দেখতেন। তাহলে আমরা কোথায় গেলাম? চীন গেলাম, মিশর গেলাম, তারপরে সেই গ্রিকে গেলাম, রোমান ধর্মের যে কাহিনীগুলো আছে সেগুলো গেলাম, তাই না? সনাতন ধর্ম জানলাম, আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সবই জানা গেল। আর কিছু বাকি আছে, কিন্তু সেটা হচ্ছে ধর্মের কথা বলতে গেলে দেখা যায় যে আগেকার দিনে মানুষ প্রথমে প্রকৃতির পূজা করত, তারপরে দেবতাদের পূজা করত। যেমন মিশরেও মূর্তি পূজা আছে, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, গ্রিক দেবতা আছে, তারপরে আপনার সনাতন অর্থাৎ যে সিন্ধু নদের পাশে যে সমস্ত ধর্মগুলো উঠছিল সনাতন, সেখানেও সেই মূর্তি পূজা আছে। তারপরে বর্তমানে যে সবচেয়ে প্রভাবশালী যে আছে সৌদি আরব, জানেন তো, সৌদি আরবের মানুষেরা তো মূর্তি পূজা করতো, তাই না? সেগুলো সেখানে ছিল, আর সেখানে তো পাহাড় আর পাহাড়, তাও জানেন আপনারা, সেটা তো আমি প্রথমে আলোচনা করছি। আর এই যে বর্তমানে যে ফিলিস্তিনে আছে মনে করেন মুসলমান, আর ইসরায়েলে আছে ইহুদি বা খ্রিস্টান, যাই বলেন। তো এই ইহুদি খ্রিস্টানদের আগে এখানে ছিল কি? পার্সি ধর্ম ছিল, পারস্যের যে জরথুস্ট প্রবর্তক আর কি, সেই ধর্ম ছিল। এই জরথুস্ট তিনি একটা নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন হঠাৎ করে ঈশ্বরের দূত, ঈশ্বরের যে ফেরেশতা বা অবতার বা বার্তাবাহক, সে এসে আবির্ভূত হলো। তিনি তাকে দেখলেন এবং তিনি এই জরথুস্টকে স্বর্গে নিয়ে গেলেন, স্বর্গে গিয়ে ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করলেন। ঠিক আছে, সেই কাহিনীও আছে। এরপরে আজ থেকে ৬,০০০ বছর আগে এই যে বর্তমান প্যালেস্টাইন বা ফিলিস্তিন বা জেরুজালেম যাই বলেন, তো সেখানে একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে কেনানাইট। ওই যে কেনানে বাস করতেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তখন ও ধর্ম ছিল, সেই ধর্মের নাম হচ্ছে কেনানাইট ধর্ম। আর তারও আগে অর্থাৎ ৬,০০০ বছর আগে যারা সেখানে বসবাস করতো তাদেরকে বলা হয় জেবুসাইট গোত্র। তো জেবুসাইট গোত্র সেখানে বসবাস করত, তারাও সেই সালেম মানে সূর্যের পূজা করত, সূর্যের পূজা করত। জেবুসাইট ও সালেমের পাহাড়ের কথা বলো, পাহাড় তার মানে কি ঈশ্বর পাহাড়েই থাকেন, পাহাড়েই দেখা করেন, এরকম যে একটা বিষয়টা আর কি। আর সেই সপ্তম আকাশে তার সেই আসন আছে, সেখানে তিনি বসে থাকেন, মাঝে মাঝে নেমে আসেন। এটা কোরআনেও আছে যে তিনি প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এখানে এসে তিনি মানুষের দুঃখ কষ্টের কথা জানতে চান এবং বলেন যে আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব মুক্ত করে দেবো। আসো নাকি কেউ ঋণগ্রস্ত, আসো নাকি কেউ জ্ঞানে খাটো, আমার কাছে জ্ঞান চাও, আমি তাকে জ্ঞান দেবো, এমনি বলেন। এটা ভালো করে জেনে নেন আপনারা, জানার প্রয়োজন হলে। এটা আর কি যেটা বলছিলাম যে সেই আজ থেকে ৬,০০০ বছর আগে জেবুসাইট নামে যে মানে যে জাতি গোষ্ঠী ছিল এই ফিলিস্তিনে, ইসরায়েলে, তারা সেই সালেমের পূজা করতো, সূর্যের পূজা করতো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সুলাইমানের হাত ধরে আস্তে আস্তে সেই ধর্মগুলো পরিবর্তিত হয়ে গেছে। তারপরে যদি আমরা যাই
আপনার ব্যাবিলনীয় মিশরীয় ধর্মগুলো তো সেখানেও সেই পাহাড়ের কথা বলা আছে। এমনকি সৃষ্টিকর্তা জানেন তো যে প্রথম আদমকে সৃষ্টি করে সেই আদম পাহাড়ে নামায় দেয়, তাই না? এই কাহিনী আছে না? এই কাহিনী আছে। তো এরকমটি সৃষ্টিকর্তা পাহাড়ে, বনে জঙ্গলে বা নদীর ধারে মাঝে মাঝে আসেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সৃষ্টিকর্তা আসেন বলেই তো আসেন, বলে তো আসতেন না, তাই না? আসেন তিনি, তবে সবার সাথে তিনি ধরা দেন না, দেখা দেন না। আবার যখন ধরা দেবে তখন কিন্তু ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? এই জন্য আসুন আমরা আগের থেকে প্রস্তুতি নেই, আমরা সাবধানী হয়ে যাই, আমরা ভালো কাজ করি, ভালো কাজ। সৃষ্টিকর্তার প্রতি যাদের বিশ্বাস থাকে, ভদ্র থাকে, তারা তো নিশ্চয়ই ভালো কাজ করবে, তাই না? এইটাই ভালো কাজের কথাই তিনি বারবার বলছেন। আর নামাজ শব্দের অর্থই কিন্তু ভালো কাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, আর অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত রাখলেই তো সে জান্নাত পাবে, তাই না? এটা বিষয়টা। আল্লাহ হাফিজ।